আমরা মানুষকে আলোকিত করেছি। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। টানি সুদূর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসেছিল এক অনন্য মিলন মেলা। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক রাসূলপ্রেমী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন। রোববার লন্ডনের একটি কনভেনশন হলে এই সম্মেলন দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মুহাম্মাদি ইসলামী শীর্ষক একটি অল ক্রিয়েশন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষ মানবজাতির কল্যাণের নানা দিক নিয়ে অনুষ্ঠিত হল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স ২০২৬। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর কুদরতে খুদা। Serve humanity and live peacefully with others. লন্ডনে অনুষ্ঠিত হল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। বিশ্বব্যাপী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আদর্শ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা হুজুরের আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লন্ডনে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স ২০২৬ সফলভাবে সমাপন্ন হলো। রোববার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামের আদর্শ, মানবতার কল্যাণ এবং আধ্যাত্মিক জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি ইমাম। দিক নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর কুদরতে খুদা। ৫ জুলাই রবিবার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স ২০২৬ এর প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর কুদরতে খুদা বলেন, বর্তমান বিশ্বে বিভেদ